দেশের রাষ্ট্র ক্ষমতা একক ব্যক্তির দ্বারা পরিচালনা করবে বলে গণভোট চায় না বিএনপি, এমন অভিযোগ করেন ১১ দলীয় জোটের নেতারা। বলেন, সরকার গণরায়কে হাইকোর্ট দেখালে জনগণ রাজপথে মোকাবেলা করবে। সংস্কার এড়িয়ে আবারও ফ্যাসিবাদ কায়েম করতে চাইলে বিএনপিকেও ফ্যাসিবাদের পরিণতি ভোগ করার হুঁশিয়ারি দেন জোটের নেতারা। বিকেলে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিলে এসব কথা বলেন তারা। বিএনপি আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন সবাইকে দেখার সুবর্ণ সুযোগ করে দেবেন এবং বিএনপি সরকার কিটা ক্ষমতায় থাকতে পারবে কি না বিস্তারিত এই ভিডিওতে দেখতে পারবেন। এবং তারেক রহমান কিটা তা শেখ হাসিনার মতোই কি লেজ গুটিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে যাইতে হয় এবং বিএনপি সরকার যদি গণভোটকে প্রত্যাখ্যান করে ক্ষমতায় থাকতে পারবে না এবং জুলাই সনদকে যদি না মেনে নেয় বিএনপি সরকার এবং বিএনপি সরকারের পরিণতি আওয়ামী লীগ সরকারের মতন হবে এবং সকল জামাত ইসলামের নেতাকর্মীরা ঢাকা বাইতুল মোকাররমের সামনে মিছিল ডাক দিয়েছে, সম্মেলন, এবং জামাত ইসলামের সকল বড় বড় নেতাকর্মীরাও এই মিছিলে যোগ দিয়েছে তারেক রহমানের পতনের জন্য এবং বিএনপি সরকারের পদত্যাগ চাচ্ছে। কেন বিএনপি সরকারের পদত্যাগ চাচ্ছে বিস্তারিত এই ভিডিওতে দেখতে এবং শুনতে পারবেন। না টেনে আপনারা দেখলে সবই বুঝতে পারবেন। আপনারা সবাই এই টাইটেল দেখে থামলেন দেখে বুঝে ফেলেছেন। দেখুন, দেশের রাষ্ট্র ক্ষমতা একক ব্যক্তির দ্বারা পরিচালনা করবে বলে গণভোট চায় না বিএনপি, এমন অভিযোগ করেন ১১ দলীয় জোটের নেতারা। বলেন, সরকার গণরায়কে হাইকোর্ট দেখালে জনগণ রাজপথে মোকাবেলা করবে। সংস্কার এড়িয়ে আবারও ফ্যাসিবাদ কায়েম করতে চাইলে বিএনপিকেও ফ্যাসিবাদের পরিণতি ভোগ করার হুঁশিয়ারি দেন জোটের নেতারা। বিকেলে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিলে এসব কথা বলেন তারা। বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পর এ প্রথম রাজপথের আন্দোলনে বিরোধী দলগুলো। বাইতুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয় ১১ দলীয় জোটের নেতাকর্মীরা। গণরায়কে প্রত্যাখ্যান করলে গণরায় আবার এই সরকারকে প্রত্যাখ্যান করতে বাধ্য হবে। অবিলম্বে গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি জানান তারা। সংস্কার নিয়ে বিএনপি মুনাফিকি আচরণ করছে বলে অভিযোগ করে সমাবেশে জোটের নেতারা বলেন, সরকার গণরায়কে হাইকোর্ট দেখালে রাজপথে মোকাবেলা করবে জনগণ। আমরা যারা 11 দল এখানে একত্রিত হয়েছি, we also have a plan. We will never allow fascism to return to Bangladesh. বিএনপি যে পথে হাঁটছে সেটা জনগণের বিরুদ্ধ পথ, সেটা ফ্যাসিবাদের পথ। আমাদেরকে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। 70% জনগণের হ্যাঁ ভোটের রায়কে যারা অস্বীকার করে বেঈমানি করতে চায় তাদের স্থান এই বাংলার মসনদে হবে না ইনশাআল্লাহ। জোট নেতারা বলেন, গণভোট, গুম প্রতিরোধ ও প্রতিকার, দুদক, মানবাধিকার কমিশন অধ্যাদেশ সহ অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা 20টি অধ্যাদেশ অনুমোদনের জন্য তোলা হচ্ছে না সংসদে। এতে কার্যকারিতা হারাচ্ছে অধ্যাদেশগুলো। সংস্কার এড়িয়ে আবারও ফ্যাসিবাদ কায়েম করতে চাইলে পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দেন নেতারা। সংস্কারকে এড়িয়ে গিয়ে আবার ফ্যাসিবাদ যদি কায়েম করতে চান, ইতিহাস থেকে সবাই নেন, সেই পরিণতি আপনাদেরকে ভোগ করতে হবে। যতক্ষণ দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বে না। বারবার বলছি, এদেশের জনগণের গণরায়কে যদি হাইকোর্ট দেখান, এদেশের জনগণ রাজপথে আপনাদেরকে মোকাবেলা করবে ইনশাআল্লাহ। আমরা তো বুঝি আপনারা সংস্কার চান না, গণভোট চান না, তার পেছনের কারণ হলো আপনারা বাংলা
বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতাকে, বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে এক ব্যক্তির করায়ত্ত করে রাখতে চান। জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেন, গণভোটের রায়কে অস্বীকার করা মানে এক ব্যক্তির হাতে শাসন কায়েম করা। জুলাই বিপ্লব ছিল একজন ব্যক্তির হাতে ক্ষমতা কুক্ষিগত না করে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া। আজকে গণভোটকে অস্বীকার করা মানেই শুধু 70% মানুষের রায়কে অস্বীকার করা নয়, 70% রায়ের অস্বীকার করার মধ্য দিয়ে আবার তারা আওয়ামী লীগের সেই ফেসিবাদী কায়দায় এক ব্যক্তির কাছে সমস্ত ক্ষমতা দিতে চায়। সমাবেশ শেষে বাইতুল মোকাররম মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল করে 11 দলীয় জোটের নেতারা। মিছিলে যোগ দেন হাজার হাজার নেতাকর্মী। পরে মিছিলটি পল্টন মোড় ঘুরে নাইটাঙ্গেল মোড়ে গিয়ে শেষ হয়। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। আসসালামু আলাইকুম আমার অডিয়েন্স ভাই বোনেরা, এরা আপনারা সবই দেখছেন, সবই শুনছেন, এবং ঢাকা জাতীয় মসজিদের সামনে বিএনপির সকল নেতা কর্মীরা এবং ঢাকা জাতীয় মসজিদের সামনে জামাতের সকল নেতা কর্মীরা বিএনপি সরকারের পদত্যাগের জন্য ও সম্মেলন করেছে, এবং এই সম্মেলনের মাধ্যমে কি বলছে যে শফিক রহমান আপনারা বিস্তারিত মতামতগুলা জানিয়ে দেবেন। এবং বিএনপি সরকারকে যারাই ভোট দিয়ে জয়যুক্ত করেছে, ক্ষমতায় এনেছে, তারাই এখন হাহাকার করছে বাংলাদেশে। এবং 1.5 থেকে 2 মাসের ভিতরে কেন বাংলাদেশে সে জ্বালানির তেলের সংকট পড়িল, এবং বিদ্যুতের সংকট পড়িল, এবং ডক্টর ইউনূস স্যার যে সময় ক্ষমতায় ছিল, ধরতে গেলে বাংলাদেশটা দেউলিয়ার পথে, সেই সময় বাংলাদেশে বিদ্যুতের সংকট ছিল না এবং জ্বালানি তেলের সংকট ছিল না। বাংলাদেশের সকল টাকা পয়সা কিতা বিএনপির নেতাকর্মীরা কিতা বাইরের দেশে সুইস ব্যাংকে কিতা টাকা পাচার করছে কি না, প্রশাসনের বাইরা তলিয়ে দেখুন। না হলে কিনুক সময় যদি জামাত ক্ষমতায় আসতে পারে, আপনার কাছ থেকে দাঁত ভাঙ্গা জবাব নিবে। সকল অডিয়েন্স ভাই বোনদেরকে আমি বলতে চাই, আপনাদের বিস্তারিত মতামতগুলা মেসেজের মাধ্যমে জানিয়ে দেবেন। এবারের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।